मुझको दे तू मिट जाने हम खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला। वेलकम बैक टू माय চ্যানেল। হাসি করছি দীপিকা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি আর সুস্থ আছি। তো এখন হয়ে গেছে কটা জানো? এখন বাজে বিকেল বলবো না দুপুর বলবো? দুপুর না, বিকেল 3টে। তো আমি এখন রেডি হতে বসে গেছি বাড়ি যাবো বলে। তো আমি এখানে রেডি হচ্ছি আর জামাই ষষ্ঠী খেয়ে এখনো পর্যন্ত তার মন ভরেনি, সেই জন্য সে এখনো বসে রয়েছে। তো আমি আর আমার সোনামা রেডি হয়ে নিয়েছি আর এদিকে এখন গণেশ নিয়ে বসে রয়েছে, দেখেছো? শেষ হয়নি খাওয়া, শেষ হয়নি। ওর নাকি এখনো খাওয়া শেষ হয়নি। না খাওয়া শেষ হয়নি ওর নাকি এখনো পর্যন্ত খাওয়া শেষ হয়নি। 10 দিন 12 দিন হয়েছে, আর কতদিন হোক? 13 দিন হয়ে গেছে। তো আমি আর সোনামা এখানে পর্যন্ত রেডি হয়নি ঝটপট করে। তো পরে তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। রায়চক না, রায়চক তো এইভাবে ভাবলাম যে এবার থেকে শর্টকাট করে নিয়ে যাবো আর চলো ওপার থেকে শোনো মা, লাভো লাভো লাভো, নতুন নতুন জায়গা তো না, লাভো। কিন্তু সে বহু বছর আগে, আজ থেকে প্রায় 10 বছর আগে আমি রায়চক নেবে এখান থেকে ডায়মন্ড গাড়ি তো ডায়মন্ড গেছি। আজ প্রায় 10 বছর পর আবার। তো এটা হচ্ছে রায়চক, এটা কিন্তু ডায়মন্ড না, রায়চক। এখান থেকে আমাদের আবার গাড়ি ধরতে হবে, গাড়ি ধরে তারপরে ডায়মন্ড প্ল্যাটফর্মে পৌঁছতে হবে। এটা পুরো সেই সুন্দরবন যেটিকার সুন্দরবন মনে হচ্ছে, মানে ফিলিংস আসছে সেরকম। চলো, আইফেটের একটা যেটিকার আছে না, ঠিক সেরকম। मुझको दे तू मिट जाने हम खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला। তো বন্ধুরা দেখো, আমরা এখন বসে আছি কোথায় বলো তো? অটোর পিছনে, কারণ আমরা অটোর সামনে জায়গা পাইনি। আর এখন আমরা সেই ঝুলতে ঝুলতে যাচ্ছি পিছনে। আর সিটটা এমন তো যে অনেকটাই নিচু। দেখো সোনামা চুপচাপ বসে বসে হাসছে, আর দীপিকা হাসছে, আমাদের পাশে একটা মাসি আছে সেও শুনে হাসছে। আর কি বলবো, এইরকম ঝোলাঝুলিতে ঝুলতে ঝুলতে আমাদেরও ঝোলা অবস্থা হয়ে যাচ্ছে। তো এরকম ঝুলতে ঝুলতে আমরা এখন ডায়মন্ড প্ল্যাটফর্ম অব্দি যাবো। তো চলো দেখা যাক। তো আমরা ট্রেনে উঠে গেছি, আর দেখো কারেন্টটা বারবার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আসছে। আর দীপিকা সোনামা মিলে খালি দুষ্টুমি করছে। হ্যাঁ, আর এখানে প্ল্যাটফর্মে এতটাই লোক হয়েছে আজকে ট্রেনের মধ্যে, এত লোক কখনোই আমি দেখিনি। সোনামাপুর প্ল্যাটফর্মে অপেক্ষা করছি ট্রেনের জন্য। এই ট্রেনটা ঘুটারি লোকাল, তো আমরা ঘুটারি লোকালে উঠবো, উঠে ঘুটারি গিয়ে নামবো, তারপর আবার ট্রেন আসবে, তারপর যাবো। তো চলো সেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাত্র বাড়িতে আসলাম, সেই বিকেল 3টেতে বেরিয়েছি আর এখন বাজে 10টা বাজতে 15 মিনিট বাকি। তাহলে বলো কত ঘন্টা সময় লেগেছে। তো আমাদের রাতে খাওয়া দাওয়া করার জন্য দোকান থেকে একটুখানি খাবার এনে নিয়েছি, কারণ এত রাতে এসে তারপরে না আবার রান্নাবান্না করার একদম ইচ্ছা নেই। এখন একটু ভালো খাবার নিয়ে এসেছি রাত্রের জন্য। আমরা আসার সময় কি নিয়ে এসেছি, আর রাত্রে রান্না করবো দীপিকা 10টার সময়। আসলে আমরা একটা ভাইকে বলে রেখেছিলাম যে তুমি দোকান থেকে খাবারটা নিয়ে নিও, কারণ আমাদের এখানে না 9:30টার পরে আর খাওয়া দাওয়া তেমন একটা পাওয়া যায় না, তাই তো বলো? সেই জন্য একটা ভাইকে বলেছিলাম, ও ওগুলো কিনে রেখেছিল। তো আসার সময় ওকে দাম দিয়ে
আমরা চলে এসেছি বাড়ি নিয়ে প্যাকেট করে। ওকেও খাওয়ার কথা বলেছিলাম কিন্তু ও খায়নি। তো যাই হোক আসার সময় নিয়ে এসেছি। আর এমনি আমাদের অনেক মানে হেল্পই করে সব সময়ের জন্যই। তো এখন আমরা হচ্ছে বিরিয়ানি খাবো, খেদে খেয়ে না লম্বা একটা ঘুম দেবো, কারণ শরীর আর চলছে না। আমাদের হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, আমাদের কোথাও যাওয়ার কথা হলো হঠাৎ বলে না ওই উঠলো বাড়ি কটাতে যাই, সেরকম আমাদের অবস্থা। আমি 2:30টার সময় বললাম আজকে আমরা বাড়ি যাবো, প্রায় 2:30 থেকে 3টের মধ্যে গোছানো কমপ্লিট, বাড়ি থেকে বেরিয়ে পড়ি এরকম। যাওয়ার সময় ঠিক এরকমই হয়েছিল। তো যাই হোক এখন আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনটাকে অল করে রেখো। আমার চোখে শুধু ঘুম আর ঘুম। তো চলো আজকের মতন টাকা দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর অল টাইম স্মাইল থাকবে। এরপরে কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও আসবে, চলো পরে দেখা হবে।